নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। সবার কাছে প্লিজ একটাই রিকোয়েস্ট, যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আপনারা সাবস্ক্রাইব করুন। নতুন নতুন ভিডিওর আপলোড পেতে আপনাদের এই সাবস্ক্রাইবটি খুব উপকৃত হবে। এবং আজকের যে বিষয়ের মূল এপিসোড, পশ্চিমবঙ্গে বিএসসি এগ্রিকালচার পড়ে কতটা ভবিষ্যৎ রয়েছে, বা কারা কারা এই কোর্সে অ্যাডমিশন নিতে পারবেন, বা পশ্চিমবঙ্গের কোথায় কোথায় পড়ার সুযোগ রয়েছে, বা কোর্স ফি কত, তা নিয়ে আজকে বিশদে একটি আলোচনা করব। আমার এই দীর্ঘ 18 বছর এগ্রিকালচার নিয়ে লাইনে থাকার সুবাদে আমি একেবারে রিয়েল ফ্যাক্ট আমি আজকে বলার চেষ্টা করব। কোথায় কাজের জায়গা রয়েছে, বা পড়াশোনা করে কতটা কাজের জায়গা রয়েছে, তা নিয়ে আমি আজকে বিশদে আলোচনা করব। তার আগে বলবো যে কোথায় কোথায় পড়ার সুযোগ রয়েছে, বা কত পার্সেন্টেজ নাম্বার পেলে পড়ার অ্যাডমিশন নেওয়া যেতে পারে। তো প্রথমে বলে রাখি যে বিএসসি এগ্রিকালচারটি বিটেকের মতো 4 বছরের কোর্স, অর্থাৎ 8টি সেমিস্টারে হয়ে থাকে। এবং কারা কারা এই কোর্সে অ্যাডমিশন নিতে পারবে না, যাদের এইচএসে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ অথবা এগ্রিকালচার সায়েন্সের ভোকেশনাল কোর্স রয়েছে, তারা কিন্তু এই কোর্সে অ্যাডমিশন নিতে পারবে। এবার অ্যাডমিশন প্রসিডিওর কি না, অ্যাডমিশন প্রসিডিওর দুটিভাবে হতে পারে। একটি হচ্ছে ডাইরেক্ট অ্যাডমিশন এইচএসের নাম্বারের ভিত্তিতে, আর একটি রয়েছে আইসিআর ইউজি এক্সাম, যেটি কন্ডাক্ট করে থাকে ন্যাশনাল টেস্টিং এজেন্সি, যার ফর্ম বেরোয় কবে না ফেব্রুয়ারি থেকে এপ্রিল নাগাদ ফর্ম বেরোয়, এবং এক্সাম হয় জুন থেকে জুলাই। তো গত লাস্ট 2 থেকে 3 বছরের ট্রেন্ড লক্ষ্য করা গিয়েছে, আমাদের উচ্চ মাধ্যমিকে প্রায় অ্যাবাভ 90% নাম্বার পেলে জেনারেল ক্যান্ডিডেটরা অ্যাডমিশন হতে পারবে আমাদের যে দুটো সরকারি এবং কলেজ রয়েছে পশ্চিমবঙ্গে। না হলে কিন্তু অ্যাডমিশন হওয়া খুবই কঠিন জেনারেল ছাত্রদের ক্ষেত্রে। তো সেখানে এবারে বলা যাক যে এই আইসিআর যে এক্সামটা হয়ে থাকে, এই আইসিআর এক্সামের ক্ষেত্রে কিন্তু মিনিমাম 50% এইচএস বা নাম্বার থাকলে কিন্তু এই পরীক্ষার ফর্ম ফিল আপ করা যায়। এবং এটি অল ইন্ডিয়া বেসিস এক্সাম হয়ে থাকে, সেখানে কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থাকে। যারা নিটের অ্যাডমিশন নিচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা সুবিধা হয়, কারণ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ডিপলি প্রশ্ন থাকে এখানে। এবং সবচেয়ে বড় কথা, এই এক্সামে পাস করলে প্রতি মাসে 4 থেকে 5 হাজার টাকা স্টাইফেন রয়েছে, এবং তুমি অল ইন্ডিয়ার যে কোনো আইসিআর আন্ডারটেকিং গভর্নমেন্ট কলেজে তুমি অ্যাডমিশন নিতে পারবে। এটি হচ্ছে সবচেয়ে প্লাস পয়েন্ট। এবারে দেখা যাক যে পশ্চিমবঙ্গের সরকারি কলেজগুলো কোথায় কোথায় রয়েছে। একটি রয়েছে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, নদিয়াতে অবস্থিত, নদিয়ার মোহনপুরে, যার টোটাল সিট রয়েছে 218। তার 218 সিটের মধ্যে 66টি সিট রয়েছে সাব ব্রাঞ্চে, যেটি একটি বাঁকুড়াতে এবং অপরটি হচ্ছে বর্ধমানে। এবং সবচেয়ে বড় কথা, সরকারি কলেজগুলোতে কোর্স ফি খুবই কম, 10,000 টাকার নিচে পার ইয়ারে কোর্স ফি লাগে। আরেকটি রয়েছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়, যেটি পন্ডিবাড়িতে অবস্থিত কোচবিহারে, তার সিট সংখ্যা 68, তারও ক্ষেত্রে কোর্স ফি 10,000 টাকার নিচে ইয়ারলি। আরেকটি রয়েছে সেন্ট্রাল ইউনিভার্সিটি বিশ্বভারতী, যেটি জানো সবাই শ্রীনিকেতন অবস্থিত, যার সিট সংখ্যা 55টির মতো, এবং কোর্স ফি আরও কম, 5,000 টাকার নিচে পার ইয়ারলি। এবং সবচেয়ে বড় কথা যে এখন পশ্চিমবঙ্গে অনেক প্রাইভেট কলেজও হয়ে গেছে, তার ফলে অনেক আগে কি হতো না, প্রচুর ছেলে বাইরে থেকে বিএসসি এগ্রিকালচার কোর্স পড়ে আসতো, কিন্তু এখন প্রাইভেট কলেজ পশ্চিমবঙ্গে প্রায় 8 থেকে 10টি কলেজ হয়ে গেছে। তার কিছু আমি নাম দিয়েছি: নিওটিয়া, জেআইএস, সিকম, সিটি কলেজ, সিস্টার নিবেদিতা, আরও অনেক কলেজ হয়েছে, তোমরা গুগলে সার্চ করলেই দেখতে পাবে। আমি আর কিছু কলেজ যারা পাশের যে রাজ্য রয়েছে সেখানে বেশ কিছু সরকারি কলেজের নাম বলছি। তার মধ্যে উল্লেখযোগ্য বেনারস হিন্দু ইউনিভার্সিটি, এটিও কিন্তু অল ইন্ডিয়া বেসিস পরীক্ষা হয়ে থাকে, যার কন্ডাক্ট করে এনটিএ, এবং এতের ক্ষেত্রে এইচএসে 50% নাম্বার পেলে কিন্তু ফর্ম ফিল আপ করা যায়। আরেকটি হচ্ছে ওইউটি, উড়িষ্যা ইউনিভার্সিটি অফ এগ্রিকালচার টেকনোলজি, এটি ভুবনেশ্বরে অবস্থিত। এটি কিন্তু আইসিআর থেকে এক্সাম থেকে অ্যাডমিশন হওয়া যায়। তাছাড়া কলেজের কিছু নির্দিষ্ট ম্যানেজমেন্ট কোটা রয়েছে, সেখানে কিন্তু অ্যাডমিশন হওয়া যেতে পারে। আরেকটি কলেজের নাম বললাম, খুবই সস্তা অ্যাডমিশন ফি, মাত্র 5,000 টাকা পার ইয়ার, সেটি হচ্ছে উদয় প্রতাপ কলেজ, বারাণসীতে অবস্থিত। এছাড়াও আমি উড়িষ্যাতে দুটো প্রাইভেট কলেজ রয়েছে, কিন্তু সেগুলো কিন্তু আইসিআর আন্ডারটেকিং, অর্থাৎ এই দুটো কলেজের নাম কি না, সোয়া ইউনিভার্সিটি, যেটি ভুবনেশ্বরের খণ্ডগিরিতে অবস্থিত, আরেকটা হচ্ছে সেঞ্চুরিয়ান ইউনিভার্সিটি, যেটি হচ্ছে উড়িষ্যার পাল্লাকামুন্ডিতে অবস্থিত। এইবারে আমি বলবো যে আইসিআর নন আইসিআর কি না, আইসিআর হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ, যারা ভারতবর্ষের সমস্ত কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মান্যতা নির্ধারণ করে থাকে। আর যারা আইসিআর আন্ডারটেকিং নয়, তারা কিন্তু আইসিআর আন্ডারটেকিং নয় মানে, অর্থাৎ আইসিআরে কিন্তু এখানে কলেজের মান্যতা তারা কিন্তু নির্ণয় করে না, এটি হচ্ছে মূল তফাৎ। এবং আইসিআর কলেজগুলোতে পড়লে কী লাভ না, যারা উচ্চশিক্ষা করতে যাওয়া, ডক্টরেট, পোস্ট ডক্টরেট, এমএসসি, তাদের ক্ষেত্রে কিন্তু ভবিষ্যতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা আমাদের যে কৃষি বিজ্ঞান কেন্দ্র রয়েছে, বা আমাদের যে এগ্রিকালচার সায়েন্টিস্ট পোস্টে যাওয়ার জন্য কিন্তু এইসব কলেজে পড়া খুবই বাঞ্ছনীয়।
না হলে কিন্তু অন্যান্য চাকরির ক্ষেত্রে খুব একটা চাপের প্রবলেম নয়। যারা ব্যাংকিং সেক্টরে বা যারা এনজিও বা যারা প্রাইভেট সেক্টরে যেতে চাও তাদের কিন্তু এই নন আইসিআর কলেজে পড়লে কিন্তু খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। তো আজকের যে এপিসোডে আমি এটাই বলার চেষ্টা করছি যে কোথায় কোথায় পড়া যেতে পারে এগ্রিকালচার নিয়ে বা পাশের। এখন বিএসসি এগ্রিকালচার পড়ার পরে পশ্চিমবঙ্গের কোন কোন সেক্টরে জবের জায়গা রয়েছে এবং সরকারি ভ্যাকেন্সি কতগুলো বেরোয় ইয়ারলি, বা প্রাইভেট সেক্টরে কোথায় কোথায় কাজের জায়গা রয়েছে, বা এনজিও সেক্টরে কোথায় কোথায় জায়গা রয়েছে, বা আমি নিজে বিজনেস করতে পারি কিনা, তার আমি ডিটেলস আজকে খসড়া করে আলোচনা করতে চাই। এবং প্রথমেই আমি সেক্টরকে আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি, একটি হচ্ছে স্টেট লেভেল, একটি হচ্ছে সেন্ট্রালের জব। তো প্রথমেই বলে রাখি যে আমাদের পশ্চিমবঙ্গে স্টেট লেভেলে কোথায় কোথায় রিক্রুটমেন্ট হয়। প্রথমেই বলে রাখি যে আমাদের বিএসসি এগ্রিকালচার পড়ার পরে আমাদের একটি ড্রিম জব রয়েছে, যেটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ এগ্রিকালচার, অর্থাৎ যাকে এডিএ বলা হয়। কিন্তু সবচেয়ে দুর্ভাগ্যজনক এই ভ্যাকেন্সিটি কিন্তু ইয়ারলি বেরোয় না, প্রায় 4 থেকে 5 বছর অন্তর একটি ভ্যাকেন্সি বেরোয়, এবং যেখানে সিট থাকে প্রায় 80 থেকে 90 বা 100-র মতো একটা এভারেজ সিট থাকে। এছাড়াও স্টেট সিট কর্পোরেশন, আমাদের যে রাজ্য বীজ নিগম রয়েছে, সেখানেও কিন্তু সিট ভ্যাকেন্সি খুবই কম সংখ্যক বেরোয়, কিন্তু সেটিও দুর্ভাগ্যজনক ইয়ারলি বেরোয় না, 5 থেকে 6 বছর অন্তর বেরোয়। সোয়েল টেস্টিং ল্যাবে বিগত 5-6 বছরের কোনো ভ্যাকেন্সি এখনও বেরোয়নি, তো সেটিও আমাদের কোনো রেগুলারলি কোনো ভ্যাকেন্সি নেই। এগ্রিকালচার মার্কেটিংয়ে খুবই কম সংখ্যক সিট রয়েছে, কিন্তু তাও রেগুলার নয়। কেভিকে কৃষি বিজ্ঞান কেন্দ্র, সেখানে খুবই সীমিত সংখ্যক সিট, সারা বছরে হয়তো 3 থেকে 4টি বা 5টি সিট বেরোয়, খুবই কম সংখ্যক। আর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তোমরা জানো যে আমাদের দুটো রাজ্য সরকার কলেজ রয়েছে এবং একটি সেন্ট্রাল কলেজ, সেখানে কিন্তু প্রতি ইয়ারলি কিন্তু ভ্যাকেন্সি বেরোয় না। এই হচ্ছে স্টেট লেভেলের জব। আরেকটি চলে আসে সেন্ট্রাল লেভেলে। সেন্ট্রাল লেভেলে কোথায় কোথায় জব রয়েছে না, সেন্ট্রাল লেভেলের জব রয়েছে, সবচেয়ে টপ লেভেলের জব হচ্ছে ইউপিএসসি থেকে যেটা রিক্রুটমেন্ট হয়, ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস। কিন্তু একটি মনে রাখা দরকার যে আইএফএস যে ক্যাটাগরি রয়েছে বা ইউপিএসসি ক্যাডার, সেখানে অনলি ফর কিন্তু এগ্রিকালচার ছেলে কিন্তু বসে না, এর সাথে সাথে সমস্ত সায়েন্স গ্র্যাজুয়েট ছেলেরাও কিন্তু এক্সামের ক্ষেত্রে বসে। তার ফলে বিএসসি এগ্রিকালচার ছেলেদের ক্ষেত্রে অনেকটা টাফ হয়ে যায়। অর্থাৎ যদি ভ্যাকেন্সি থাকে 50টা, সেখানে কিন্তু বিএসসি এগ্রিকালচার ছেলে 4 থেকে 5 জন হয়তো টোটাল কোয়ালিফাইড করে। তারপরে চলে এসি আইবিপিএস। এটি সবাই জানো যে বিএসসি এগ্রিকালচার পড়ার পরে এই জবের ক্ষেত্রে বেশিরভাগ ন্যাক রয়েছে, ইন্ডিয়ান ব্যাংকিং পার্সোনাল সিলেকশন, যার এগ্রিকালচার ফিল্ড অফিসার পদে আমাদের রিক্রুটমেন্ট হয়ে থাকে, যেটির ভ্যাকেন্সি ইয়ারলি হয়, অল ইন্ডিয়া বেসিস পরীক্ষা হয়। কিন্তু শুধুমাত্র যে বিএসসি এগ্রিকালচার এখানে ফর্ম ফিল আপ করে তা না, তার সাথে বিটেক এগ্রিকালচার, ভেটেরিনারি সায়েন্স, ফিশারি সায়েন্স, এগ্রিকালচার মার্কেটিং সবাই কিন্তু এই পরীক্ষার জন্য এলিজিবল। তাছাড়াও রিজিনাল রুরাল ব্যাংক যেগুলো রয়েছে, যেমন আমাদের পশ্চিমবঙ্গে বিধানসভা, সেন্ট্রাল ব্যাংক, আরও বিভিন্ন রকম যে ব্যাংকগুলো রয়েছে, সেখানেও কিন্তু আমাদের এই ইয়ারলি ভ্যাকেন্সি বেরোয়, কিন্তু খুব সীমিত সংখ্যক। তাছাড়াও আমাদের যে এগ্রিকালচারের মেন ব্যাংক নাবার্ড, ন্যাশনাল এগ্রিকালচার ব্যাংক অফ এগ্রিকালচার রুরাল ডেভেলপমেন্ট, সেখানে কিন্তু এগ্রিকালচার রুরাল ডেভেলপমেন্ট পদে ভ্যাকেন্সি বেরোয়, কিন্তু সেটি কিন্তু রেগুলারলি নয়, ফ্রিকুয়েন্টলি 2-3 বছর অন্তর ভ্যাকেন্সি বেরোয়। আরেকটি কথা রয়েছে না, কটন কর্পোরেশন লিমিটেড এবং জুট কর্পোরেশন লিমিটেড, এগুলো অল ইন্ডিয়া বেসিস ভ্যাকেন্সি, সেখানে কিন্তু খুবই কম সংখ্যক সিট বেরোয়, কিন্তু কোনো রেগুলারিটি নেই, ফ্রিকুয়েন্টলি সিট ভ্যাকেন্সি বেরোয়। ইফকো জানো, ইফকো আমাদের একটি সারের কোম্পানি, সেখানেও কিন্তু ভ্যাকেন্সি প্রতি বছর বেরোয় AG3 পদে, কিন্তু তার ভ্যাকেন্সি খুবই সীমিত। এছাড়াও রয়েছে ক্রিপকো, ইফকোর মতো, তারাও কিন্তু ভ্যাকেন্সি নিয়ে থাকে, কিন্তু প্রতি বছর তারা কিন্তু নেয় না। এছাড়াও SBI, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতেও কিন্তু ফিল্ড অফিসার পদে রিক্রুটমেন্ট হয়ে থাকে, কিন্তু সেখানে কিন্তু রেগুলার কোনো ভ্যাকেন্সি নেই। এইবারে চলে আসি, বেশ কিছু প্রাইভেট সেক্টর আমাদের এগ্রিকালচার সেক্টরে জব রয়েছে, যার ফলে অনেক সংখ্যক ছেলে এই প্রাইভেট সেক্টরে রিক্রুটমেন্ট হয়ে তারা কিন্তু স্ট্যান্ড করেছে অনেকেই। সেখানে মূলত জবগুলো মার্কেটিং লেভেলের জব হয়ে থাকে, তার ফলে কি হয় না, এখানে ছেলেদের প্রায়োরিটিটা অনেকটা বেশি। এখানে কী কী সেক্টর রয়েছে, সিড আমাদের বীজ কোম্পানি রয়েছে, পেস্টিসাইড ওষুধ যে কোম্পানিগুলো, এছাড়া ফার্টিলাইজার কোম্পানিগুলোতে মার্কেটিং ছাড়াও কিছু R&D সেক্টরে রিক্রুটমেন্ট হয়ে থাকে, কিন্তু তার ভ্যাকেন্সি খুবই কম, বেশিরভাগ মার্কেটিং জব করতে হয়। জবের মান খুব একটা একটু প্রথমে 2-3 বছর কিন্তু কষ্টদায়ক জব, তারপরে স্ট্যান্ড করা যায়। এছাড়াও এনজিও অনেক রয়েছে, প্রধান, আদানি, অনেক এনজিও রয়েছে, যেগুলোতে আমাদের এগ্রিকালচার রুরাল এরিয়ার ডেভেলপ ক্ষেত্রে হয়। এছাড়াও এখন অনেক এগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রি, যেমন আইটিসিতেও অনেক রিক্রুটমেন্ট রয়েছে ছেলে আমাদের, বা আইটিসি বাদেও গোদরেজ, এখানেও কিন্তু এগ্রিকালচারে অনেক ছেলে রিক্রুটমেন্ট রয়েছে। এছাড়াও সবচেয়ে বড়ো জিনিস যে সেলফ বিজনেস করা যেতে পারে। আর একটি বলে রাখা ভালো যে বিএসসি এগ্রিকালচার পড়ার পরে সার্টিফিকেট কিন্তু আমি যদি পেস্টিসাইড কোনো দোকানদারকে দিয়ে থাকি, সেখানে কিন্তু ইয়ারলিতে টাকা পাওয়া যেতে পারে, কারণ সরকার এখন ঘোষণা করেছে নতুন পেস্টিসাইড দোকান খুলতে গেলে সেখানে বিএসসি এগ্রিকালচার পাসের সার্টিফিকেট খুবই জরুরি। এই জন্য অনেক এগ্রিকালচার ছেলে যদি তার সার্টিফিকেট দেয়, সেখানে কিছু টাকা ইনকাম করতে পারে। এছাড়াও সেদিন নিজে পেস্টিসাইডের কাউন্টার খোলে,
এছাড়াও নিজে যদি ওন বিজনেস ফার্ম করতে পারে। এছাড়াও এগ্রি ক্লিনিক্স বলে একটা আমাদের অপশান রয়েছে, সেখানে কিন্তু 20 লক্ষ টাকা সাবসিডি পাওয়া যেতে পারে। তার জন্য এগ্রি ক্লিনিক্স করতে হবে। এছাড়া সোয়েল টেস্টিং ল্যাবও করা যেতে পারে, কিন্তু সেখানে কিন্তু একটা বড় জিনিস যে এনার্জি থাকা দরকার, এনকারেজ থাকা দরকার। এবং বিশেষ করে পশ্চিমবঙ্গের ছেলেমেয়েদের ক্ষেত্রে কী লক্ষ্য করা যায় যে আমাদের এন্থর খুবই কম, যে নিজে আমি বিজনেস করব কীভাবে চলবে বা চলবে কি চলবে না, এর ফলে আমরা প্রায় পিছিয়ে যাই। এটাই হচ্ছে আমাদের মূল কাঁটা। এবারে চলে আসি অনুপাতের কথা। এবারে পশ্চিমবঙ্গে এগ্রিকালচার ডিমান্ড ছিল একসময় 2000 সাল থেকে 2015 সালের মধ্যে। তার মূল কারণ কি, তখন কোনো প্রাইভেট কলেজ ছিল না পশ্চিমবঙ্গে, মূলত সরকারি কলেজে ছেলেদের মধ্যে লড়াইটা থাকতো। এখন কি হয়েছে না, বিগত বেশ কিছু প্রাইভেট কলেজ হয়ে পশ্চিমবঙ্গের বাইরেও প্রাইভেট কলেজ থেকে প্রচুর সংখ্যক ছেলে, এবং এই সঙ্গে কি হয়েছে না, এই সময় বিটেক কোর্সটা একেবারে ডাউন হয়ে যাওয়ার জন্য, ডিমান্ড না থাকার জন্য প্রচুর ছেলে এগ্রিকালচার পাস আউট হচ্ছে। এবং তার ফলে একটা অনুপাত আমি বলছি যে পশ্চিমবঙ্গে প্রায় বছরে 2500-এর বেশি ছেলে এখন এগ্রিকালচার পড়ছে। তো আমি তো জবের জায়গাটা বলেছি যে পশ্চিমবঙ্গে এখন এগ্রিকালচার কোনো রেগুলারিটি জব নেই, যেটুকু জব রয়েছে ব্যাংকিং সেক্টরে, এবং সেটা খুবই সীমিত সংখ্যক। তো আমি অনুরোধ করব যে এগ্রিকালচারের সরকারি জবের চেয়ে নিজের পায়ে দাঁড়ানোর অনেকটা জায়গা রয়েছে, সেই দিক থেকে কোর্সটি অনেক ডিমান্ডেবল। তবে যে কেউ যদি মনে করে যে আমি সরকারি জব পাবো, কিন্তু আগের চেয়ে অনেকটা এখন কঠিন হয়ে গেছে, কারণ আমাদের জবগুলো কোনোটা রেগুলারিটি নেই। তো সেই জন্য আমি রিকোয়েস্ট করব যে যারা গার্ডিয়ান আজকে এই ভিডিওটি দেখবে, তো আপনারা চিন্তা ভাবনা করে আপনার ছেলে মেয়েকে এগ্রিকালচারে পড়াতে অ্যাডমিশান করাবেন। বিশেষ করে সরকারি কলেজে অ্যাডমিশান করানোর জন্য আমি রিকোয়েস্ট করছি, কারণ সরকারি কলেজে পড়লে ভবিষ্যতের পিএইচডি পোস্ট পিএইচডি ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে। এবং ভিডিওটি যদি ভালো লাগে আমাকে কমেন্ট বক্সে লিখবেন, এবং এগ্রিকালচার রিলেটেড কোনো কিছু কোয়ারি থাকলে কমেন্টে লিখবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।